আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 অধ্যায়টা যে ত্রিকোণমিতির 6টি অনুপাত আছে সেই 6টি অনুপাত সম্পর্কে আমরা জানব। তো এই 6টি অনুপাত যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা ত্রিকোণমিতির যে কোনো ধরনের সূত্রগুলো আমরা মনে রাখতে পারবো। আর ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে পারলেই আমাদের জন্য ত্রিকোণমিতির অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তাই আমরা প্রথমে 6টি অনুপাত সিরিয়ালে জানব। প্রথম অনুপাত সাইন থিটা, দ্বিতীয় অনুপাত কস থিটা, তৃতীয় অনুপাত ট্যান থিটা, চতুর্থ অনুপাত কট থিটা, পঞ্চম অনুপাত সেক থিটা এবং সর্বশেষ কোসেক থিটা। তো এই 6টা অনুপাত যদি আমরা মনে রাখতে পারি, মুখস্থ রাখতে পারি, তাহলে ত্রিকোণমিতির যে কোনো সূত্র আমরা সহজে মনে রাখতে পারবো। আর এই 6টা অনুপাত মনে রাখার পরে সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক, যে কোনো সমস্যা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আমরা এই 6টা অনুপাত থেকে কিভাবে আমরা সূত্রগুলো মনে রাখতে পারি সেটা আমরা দেখব। তো প্রথমেই 1 নাম্বার যে অনুপাত সেটা হচ্ছে সাইন থিটা এবং সর্বশেষ যে অনুপাতটি আছে সেটা হচ্ছে কোসেক থিটা। তাহলে এই সাইনের সাথে সম্পর্কটা হচ্ছে কোসেকের। এখন যদি আমি সাইন থিটার সমান লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো 1/কোসেক থিটা। আবার যদি কোসেক থিটা সম্পর্কে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো 1/সাইন থিটা। তাহলে এখন 1 নাম্বার এবং 6 নাম্বার শেষ হয়ে গেল। যদি 1 নাম্বার এবং 6 নাম্বার শেষ হয়ে যায় তাহলে আমাদের বাকি থাকে কে? প্রথমে থাকে 2 নাম্বার এবং শেষে থাকে 5 নাম্বার। তাহলে এই 2 এবং 5 এর মধ্যে সম্পর্কটা, তাহলে আমরা যদি এখন বলি যে cos থিটা সমান কি 1/sec থিটা, আবার যদি বলি যে sec থিটা সমান কি তাহলে 1/cos থিটা। ঠিক তেমনি এখন যদি cos থিটা sec থিটা চলে যায় বাকি থাকে কে? বাকি থাকে আর tan থিটা এবং cot থিটা। তাহলে tan থিটা সমান কি 1/cot থিটা এবং যদি বলি cot থিটা সমান কি 1/tan থিটা। তাহলে আমরা এখান থেকে 6টা অনুপাত যদি আমরা সিরিয়ালি মুখস্থ রাখতে পারি, আমরা এখানে কোনটা সমান কি এবং কোনটা বিপরীত সেটা খুব সহজে মনে রাখতে পারবো। এবং এই সূত্রগুলি আমরা কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রবলেমে আমরা ব্যবহার করব। তো যদি আমরা সহজে এই 6টা অনুপাত মনে রাখতে পারি, মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই সূত্রগুলো মনে রাখতে পারবো। এছাড়া এই সূত্রগুলো ছাড়াও আমাদের ত্রিকোণমিতিতে আরো গুরুত্বপূর্ণ 2টা সূত্র আমরা ব্যবহার করি। সেটা হচ্ছে একটা হচ্ছে tan থিটা। তো এই tan থিটা যেটা সেটা হচ্ছে এই 2টার মধ্যে, 1 নাম্বার এবং 2 নাম্বারের মধ্যে। অর্থাৎ tan থিটা সমান হচ্ছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। তাহলে tan যদি tan হয় tan cot এর উল্টো, তো tan যদি হয় sin ডিভাইডেড বাই cos তাহলে cot হয়ে যাবে উল্টোটা, অর্থাৎ cos ডিভাইডেড বাই sin। আমরা আরো একটা সূত্র জানি এখান থেকে, সেটা হচ্ছে cot থিটা সমান cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। তো আমরা এই সূত্রগুলো যদি মনে রাখতে পারি, এই সূত্রগুলোর মাধ্যমে আমরা ত্রিকোণমিতির অন্যান্য অঙ্কগুলো আমরা করতে পারবো। এছাড়াও আমাদের স্কয়ার রিলেটেড আরো কয়েকটা সূত্র আছে, আমরা পরবর্তীতে ওই সূত্রগুলো সম্পর্কে জানবো।